চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার। হাজার বছর আগে শ্রীকৃষ্ণের বলে যাওয়া গীতার বাণী আজও আমাদের জীবনে সমানভাবে উপকারী। গীতার চেয়ে বড় দর্শন আর কিছুই নেই। যে ব্যক্তি গীতার বাণী অনুসরণ করেন তাকে সাফল্য লাভ করা থেকে কেউ কোনো ভাবে আটকাতে পারে না। আসুন জেনে নেওয়া যাক জীবনের এই 3 মন্ত্রই দেবে সুখের সন্ধান। গীতায় পথ দেখিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার উপদেশ দান করেছিলেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণ। আপনজনদের বিরুদ্ধে অস্ত্র চালনা করা নিয়ে অর্জুনকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন তিনি। এই পথ আজও আমাদের জীবনের সঠিক দিশার সন্ধান দেয়। শ্রী ভগবদ গীতা আসলে দুটি বন্ধুর কথোপকথন। এক বন্ধু মানে সংশয় দূর করতে, আরেক বন্ধু দেখানো জীবনের সঠিক পথের সন্ধান। গীতার বাণী জীবনে সঠিকভাবে অনুসরণ করতে পারলে কোনো শক্তি আমাদের সুখ ও সাফল্য থেকে দূরে সরিয়ে রাখতে পারে না। গীতার বাণী যেমন জীবনে প্রচুর উন্নতির সন্ধান দেয়, তেমনি শান্তি লাভ করার পথ দেখিয়ে দেয়। জেনে নিন গীতায় বলা শ্রীকৃষ্ণের এমন কয়েকটি মহার্ঘ উপদেশ। শ্রী ভগবদ গীতায় বলা হয়েছে যে আমাদের প্রত্যেক জীবনের 3টি মন্ত্র মনে রাখা জরুরি। এই 3টি মন্ত্র হলো: খুব ভালো আনন্দের সময় কাউকে কোনো প্রতিশ্রুতি দিও না, খুব রেগে গিয়ে কাউকে কোনো উত্তর দিও না, এবং খুব দুঃখের সময় কোনো সিদ্ধান্ত নিও না। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি পরিষ্কার ও সোজাভাবে কথা বলে তার কথা অনেক সময় খারাপ লাগতে পারে, কিন্তু তিনি কখনো কারোর সঙ্গে প্রতারণা করেন না। অনেক সময় আমরা জীবনের কোনো বড় সমস্যা থেকে এমনভাবে বেরিয়ে আসি যেন কেউ আড়াল থেকে আমাদের সাহায্য করছে। এই অদৃশ্য শক্তি হলেন ভগবান। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে রাগ খারাপ, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে রাগ দেখানো উচিত। আর না হলে যারা খারাপ কাজ করেছে তারা কখনো বুঝবে না যে এটা তাদের করা উচিত নয়। তুমি রাগ না দেখালে তারা সবসময় অন্যায় করে যাবে। গীতায় বলা আছে যে সত্যি কখনো দাবি করে না যে আমি সত্যি, কারণ সত্যি সব সময় সত্যি, কিন্তু যা মিথ্যে তা সবসময় নিজেকে সত্যি বলে দাবি করে। যদি কোনো ভালো মানুষের মনে করেন যে সবই ভালো, তাহলে সেটা তার ভুল ধারণা। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদের ভাগ্য আমাদের অতীত কর্মের ফল, তেমনি আজ আমরা যা করছি তা ফল আমরা আগামী দিন পাবো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং নতুন নতুন পৌরাণিক কথা সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলের পাশে থাকুন। হরে কৃষ্ণ।